জয় হিন্দ বন্ধুরা। তো তোমাদের সামনে একজন ডাব্লিউবি দাদাকে আমরা নিয়ে আসতে চলেছি, যে দাদা এবার তোমাদের সামনেই কলকাতা পুলিশ কনস্টেবলের যে পিএমটি পিএটি সম্বন্ধে সমস্ত ধারণা তোমাদেরকে দেবে। দাদা অনেক অভিজ্ঞতা আছে মাঠের, দাদা অনেক কম টাইমে মাঠ করেছিল, 6 মিনিটের কমেও মাঠ কমপ্লিট করেছিল। তো দাদা পুরো এক্সপিরিয়েন্স তোমাদেরকে দেবে। আর একটা কথা, মাঠ কিন্তু তোমাদের মনে হচ্ছে না মার্চের দিকে হবে, কারণ এসআইআর এখন যদি শেষ হয়ে যায় 28শে ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে বলেছে। তো যদি মার্চের মধ্যে ভোট ঘোষণা হয়ে যায় তাহলে আর মাঠ এখন হয়তো হবে না, মাঠ সেই গরমই হয়তো হতে পারে। তো তোমরা প্রিপারেশন রাখো মাঠে, তো এই মাঠ নিজেরা রেডি করে রাখো। যদি আগে হয়তো ভালো, আর যদি পরে হয়তো তোমরা মাঠের আরেকবার টাইম পাবে, কিন্তু সেই সমস্যাটা হবে গরমে। তো দাদা তোমাদেরকে টোটাল জিনিসটা গাইড করবে, মাঠটা কীরকম করে প্রিপারেশন নিতে হয়, কারণ দাদা নিজস্ব লাইভ এক্সপিরিয়েন্স আছে। জীবনে দাদা নিজেই মাঠে গিয়েছিলো এবং মাঠ থেকে একটা ভালো কম টাইমের মধ্যে মাঠ ক্লিয়ার করে দিয়েছে। তো দেখা যাক দাদার ভিডিওটা দেখো তোমরা, অনেকটাই তোমাদের হেল্পফুল হবে। পেয়ে গেছি একজন ডাব্লিউবি দাদাকে। দাদা এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত। তো দাদা এখন আমাদের সামনেই কলকাতা পুলিশের একটা মাঠ আছে। তো সেই পিএমটি পিইটির জন্য দাদা তুমি আমাদের ভাই বোনেদের কিছু শেয়ার করো, তোমার মাঠের এক্সপিরিয়েন্স বা কিভাবে তারা মাঠ করবে। আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত, বর্তমানে আমি কাটোয়া টাবিতে পোস্টিং আছি। আর আমরা যারা ভাই বোনেরা বা তোমরাই বলি, তোমরা যারা ভাই বোনেরা মাঠের জন্য প্র্যাকটিস করছো কলকাতা পুলিশে, তোমাদের রান আছে 6.5 মিনিটে। 6.5 মিনিটে রান করতে গেলে তোমাদের ফার্স্ট আমি যেমন করে করতাম, প্রথম 4 কিলোমিটার দৌড়াতাম, একটা মিডিয়াম স্পিডে দৌড়াতাম। তারপরে ফার্স্ট গিয়ে সিট আপ দিতাম, পুশ আপ দিতাম, যেটুকু করতাম। তারপরে স্লো ফাস্ট অনেক কিছু স্লো ফাস্ট করতে হতো। তারপরে কারো যদি 1600টা যদি একবারে পসিবল না হয়, তোমরা প্রথম 400 মিটার দেবে, টাইমে দেবে। তারপর 800 মিটার টাইমে দেবে, টাইমে দিতে দিতে একদিন 1200 দেবে। আস্তে আস্তে করবে, একদিনের জিনিসটা হবে না, রেগুলার প্র্যাকটিস করতে হবে। এখনও তোমাদের মাঠে কিছুটা হলেও দেরি আছে, তোমরা রেগুলার প্র্যাকটিস করো। দরকার হলে বিকালবেলা হালকা করে ওয়ার্ম আপ করো, দিয়ে সিট আপ দাও। সিট আপটা দিলে অনেক পেটের এটা হবে, পেট শক্ত হলে অনেক রানিংয়ে খুব ভালো হবে। আর দাদা বলছি, মাঠ যদি গরমে হয়, তো এই গরমের সময় অনেকেরই সমস্যা হচ্ছে যে মাঠ গরমে করলে সবাই দমের প্রবলেম হবে। তো কিরকম ভাবে প্রিপারেশন করলে তাদের হয়তো মাঠ আরো ভালো ইমপ্রুভ হবে এই গরমের সময় যদি মাঠ হয়? মাঠ গরম হোক যাই হোক, মাঠ আমাদেরও গরমে হয়েছিল, এপ্রিল মাসে হয়েছিল 2022 সালে। তোমাদের মনের জোর ভাঙলে হবে না, মনকে সবসময় জোর রাখতে হবে। তোমাকে তো দেখতে হবে যে এটাই 6.5 মিনিটের মধ্যে 1600, সেই গরমে আমাদের সময় 2টোর সময়তেই মাঠ হয়েছিল, কোনো অসুবিধা হবে না। যে মানে কষ্ট তো সবসময় হবে, শীতকালে তোমার ফার্স্ট মর্নিংয়ে দিলেও তোমার 7টার সময় দিলে তোমার কষ্ট হবে, তেমন গরমকালে যেমন গরমের প্রবলেম, শীতকালে ফার্স্ট মর্নিংয়ে দিলেও তোমার দমের প্রবলেম হবে। তাহলে তোমাকে মনের জোরটা রাখতে হবে। আর তোমরা সেইভাবে প্র্যাকটিস করো, ধরো বেলা 9:30 10টা থেকে প্র্যাকটিস করো, দরকার হলে সেই ওয়েদারটাকে ঠিকঠাক করে শুট করে নাও এখন থেকে। যদি গরমে মাঠ হয় অসুবিধা হবে না। 2022 সালে কিন্তু এপ্রিল মাসেই মাঠ হয়েছিল, এপ্রিল মে মাস করেই মাঠ হয়েছিল। অসুবিধা হলেও করতে হবে, কিছু করার নেই। আর একটা দাদা প্রশ্ন হচ্ছে, মাঠ করলে অনেকে বলে খাওয়া দাওয়ার নাকি অনেক ধরনের রেস্ট্রিকশন আছে, তো কি ধরনের খাওয়া যেতে পারে? মাঠ করতে গেলে কোনো অয়েলি খাবারটাকে এখন অ্যাভয়েড করো। আর খাওয়া দাওয়া রেস্ট্রিকশন বলতে কি, ঘরোয়া খাওয়া দাওয়া খাবে, কোনো অসুবিধা হবে না। বাইরে অয়েলি ফুড এসব খাওয়াগুলোকে, জাঙ্ক ফুডগুলোকে এখন করো। তারপর তো চাকরি পেলে এনজয় করবে, বন্ধুরা মিলে বিরিয়ানি ফিরিয়ানি সব কিছু খাওয়া চলবে। আর একটা কোশ্চেন দাদা, এই যে ডাব্লিউবিতে যে অনেকের সমস্যা, পায়ে চোট খেয়ে যায় প্র্যাকটিস করতে গিয়ে, তো কিভাবে শুরু করলে পায়ে চোট খাবে না, এবং যারা চোট খেয়েছে সেই ভাইদের যে কিভাবে রিকভারি করতে পারবে সেটা যদি একটু বলো। প্রথমে শরীরটাকে ওয়ার্ম আপ করে নিও। আর চোট বলতে ব্যথা লাগতে পারে, সিম্পেন হতে পারে, তোমরা বরফে সেক দিতে পারো। বডির দামও তো অনেকটা, তোমরা রেগুলার কারো যদি ফিস থেকে পাও তো বরফে সেক দাও, ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর ওই যন্ত্রণা থাকবেই, ওই যন্ত্রণা থেকেই তোমাকে মুক্ত হয়েও তোমার রানিং কমপ্লিট করতে হবে। যন্ত্রণা থাকবেই, যন্ত্রণা নিয়ে সবাই যায়। অ্যাট ফার্স্ট যারা ভালো রান করে তাদেরও পায়ে কম বেশি লাগে, যে খারাপ রান করে তাদেরও বেশি পায়ে লাগবে, তা সত্ত্বেও সেটা নিয়ে এগোতে হবে তোমাকে। আর দাদা এই যে অনেকে প্রশ্ন করে যে মাঠে গিয়ে অনেকে সেই দিন মাঠের দিন কি খেয়ে দিয়ে ছুটবে, তো সেটা নিয়ে যদি তুমি একটু জানাও ছেলেগুলোদের। এই খাওয়া দাওয়াটা কোনো ব্যাপার নয়। গরমের মাঠ হলে তোমরা ভাই ইলেকট্রন পাউডার বা এসব খাওয়া একটু খেতে পারো জলের সাথে মিশে, এতে অনেকটা আমাদের শরীরে যে ছোটাছুটি করলে বা গরমে যে ইলেকট্রনগুলো বেরিয়ে যায় সেগুলো অনেকটা ঘাটতি হবে। আবার খাওয়া দাওয়া মাঠ হালকা পেটেই করাই ভালো, যে ভারী পেটে তো মাঠ হবে না। আর মাঠ প্র্যাকটিস কখন করা উচিত? যে সকাল, আমরা যে এখন যে গরমের সময় যদি মাঠ হয়, তো আমাদের কি প্র্যাকটিস সকাল দিকে করা উচিত না হালকা দুপুর দিকে? কোন সময়টা আমরা এখন মাঠটা প্র্যাকটিস করলে মাঠটা ভালো ইমপ্রুভ হবে? মাঠ
গরমে প্র্যাকটিস করতে গেলে 9টা 9:30 থেকেই করতে হবে তোমাদেরকে, কারণ তোমাদের যদি গরমে কলকাতা পুলিশের মাঠ যদি গরমে হয় তোমাদেরকে বেলাতে রোদ্দুরেই মাঠ প্র্যাকটিস করতে হবে, যেন প্র্যাকটিসটা সেইভাবে করলে ওখানে গিয়ে তোমাদের কিছু মনে হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা আমাদের ভাইদেরকে এই অনেক সাজেশন দেওয়ার জন্য। থ্যাংক